মনসাগানের মেলায় পাঁপড় বিক্রি করতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হলেন এক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের জামতলা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেতাজি পল্লীর বাসিন্দা সুধীর দাস প্রতিদিনের মতোই মেলায় পাঁপড় বিক্রি করছিলেন। অভিযোগ, স্থানীয় বাসিন্দা খগেন মণ্ডল নেশাগ্রস্ত অবস্থায় এসে পাঁপড় কিনতে চান। পাঁপড় দেওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে আচমকাই তেলের কড়াই করে সুধীর বাবুর উপর ঢেলে দেন খগেন। ঘটনাস্থলেই গুরুতরভাবে দগ্ধ হন তিনি। চিৎকার শুনে মেলার অন্যান্যরা ছুটে এসে আহত ব্যবসায়ীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনার পর সুধীর দাসের পরিবার মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত খগেন মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত শুরু হয়েছে। আমার স্বামী ওই মদ খেয়ে আসে, আমার স্বামীকে বলছে পাপড় দাও। আমার স্বামী বলছে দাঁড়াও দিচ্ছে, পাপড় গরমই আছে না, আমি গরম পাপড় দেবো। এই কড়া সারা আর তেল দেওয়া সারা আমার বড় গায়ে। কিভাবে কি করলো? ওই তো কড়াই ধরেই ঢালা দিচ্ছে গায়ের কড়াই ধরেই। হ্যাঁ, পরে আপনারা কি করলেন? তারপরে তো আমি চিল্লাচ্ছি, কান দিচ্ছি, আমার স্বামী ছাড়া আমার কেউ নেই। কি ব্যবসা করেন? আমরা এই বাদামের আর পাপড়ের দোকান করি। কালকে কোথায় ব্যবসা করছিলেন? এখানে ওর বাপের। কোন জায়গাটা? ওই তো যাইয়া জামতলা মোড়ে। হ্যাঁ, আমরা প্রতিদিনের দোকান, সেখানেই অনুষ্ঠান হয়, সেখানেই দোকান লাগাই। অকারণেই তিনি ওইরকম করলেন? হ্যাঁ, আমার স্বামী কোনোদিন ঝামেলা করে না, কারোর সাথে নাচও করে না। কালকে কি এমন হয়ে গেল যে ওইভাবে ওই তো মদ খেয়ে আসে, তাই আমার স্বামীকে মদ খেয়ে দিয়ে আগে এক থাপ্পড় মারা দিবে, তাও আমার স্বামী বলবে না। কালকে থাপ্পড় মারতো। এখন আপনার স্বামী কোথায় আছেন? আমার স্বামী এখন ভর্তি আছে ইয়েতে, হাসপাতালে। কেমন অবস্থা? এখন খুব খারাপ। কোথায় কোথায় লেগেছে? কোথায় কোথায় লেগেছে কোনো জায়গায় বাদ নেই। শরীরে? হ্যাঁ, কোনো জায়গাতে বাদ। গরম তেল? হ্যাঁ, গরম পোড়া তেল। খালি চোখটা খালি বাঁচাতে, পুরোটা মুখ পুড়িয়েছে। এখন মানুষেরা আসে নাই, বাঁচবে কে বাঁচবে। প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন? না। হ্যাঁ, কি চাইছেন আপনি? আমি আমার স্বামীকে তাই ভালো চাই। তার বিরুদ্ধে হ্যাঁ, পুলিশে যা করবে তাই লিখবো। আমার তো কেউ, তারপরে তোমরাই সব কিছু করবে। হ্যাঁ। কি আপনার নাম? আমার নাম মালতী দাস। আমার বাড়িতে স্যার মনসা গান হচ্ছিল, বুঝতে পারলেন তো। হট করে দেখছি ভিড় লেগে গেছে, দেখছি যে পাপড় নিয়ে ঝামেলা লেগে গেছে। হয়তো দিতে দেরি করেছে, আমি শুনলাম সবার কাছে, পাড়ার মানুষের কাছে, ওই নাকি দিতে দেরি করেছে। অল্প ভিড় তো লাগবে স্যার, মেলার দোকানে ভিড় তো লাগবে। ভিড়ের মধ্যে হয়তো দিতে দেরি করেছিল। আর ড্রিঙ্ক করেছিল স্যার, ড্রিঙ্ক করার সামনে ফেলে দিয়েছে গায়ে একদম গরম তেল পুরোটা। আগের মাথায়? হ্যাঁ, আগের মাথায় স্যার ড্রিঙ্ক করেছিল, ওই পুরো ড্রিঙ্ক করেছিল। কত দূরে? ওই হাফ কিলোমিটারের ডিস্টেন্স। পরিচিতের মধ্যে করলো, হয়তো রিলেটিভ হয় না। আচ্ছা, তারপরে কি আমরা নিয়ে আসলাম, হসপিটালে নিয়ে গেলাম, মোলপুর হসপিটালে নিয়ে গেলাম। ওখান থেকে মালদা মেডিকেলে ট্রান্সফার করেছে। আচ্ছা, কেমন অবস্থা আছে এখন? স্যার সিরিয়াস অবস্থায় আছে। পুলিশকে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, পুলিশকে জানিয়েছে। কালকে পুলিশ গেছিল রাতে, তো উঠিয়ে নিয়ে ধরা পড়েছে। কি চাইছেন আপনারা? আমরা শাস্তি চাই। একটা ঘটনা, ভয়ঙ্কর ঘটনা। একটা বয়স্ক মানুষের গায়ে গরম তেল দেওয়া মানে ভয়ঙ্করই ঘটনা।